আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠা অনুসরণী ৭ ক এর ৪, ৫, ৬, ৭, ৮ সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করে দেবো। প্রথমেই ৪ নম্বর গুণ করো লেখা আছে, এখানে ১২টি অঙ্ক রয়েছে। অঙ্কগুলো কীভাবে করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। আমি আগে একটা তুলে রেখেছি, তারপর এখানে লিখে তোমরা এই অঙ্কটা উপর নিচে এইভাবে তুলবে। তোলার পরে মনে করবে যে এই দশমিকটা নেই, তোমরা সাধারণভাবে গুণ করে যাবে। ঠিক আছে, তো সাধারণভাবে যদি আমরা গুণ করি সেটা কি ৪ দ্বারা গুণ করে যাও। মনে করো দশমিকটা নেই, ৪ ছক ২৪-এর ৪, হাতে থাকে ২, তাই না? হাতে ২ থাকে। আচ্ছা, এবার ৪ ৩ ৪ ১২ আর ২ ১৪ লিখলাম। এবারে এক ঘর কাটা, শূন্য দিয়ে কাটা দিলাম। এবারে এটা দিয়ে শেষ, এবারে ১ দ্বারা গুণ করবো এটাকে। ঠিক আছে, ১ দ্বারা। তো ৬ একে ৬, ৩ একে ৩ করার পরে যোগ করো ৪, ৬ ৪ ১০-এর ০ এবং ৩ আর ১-এ ৪, আর যে ১০-এর ০ নামলো হাতে ১ থাকলো, এই জন্য হবে এখানে ৫। অতএব লেখার পরে তোমরা কি করবে, এই অঙ্কটা তুলবে, এই যে এই অঙ্কটা তুলবে, এটা সমান ৫০৪। এখন দেখবে কয় ঘর পর দশমিক আছে। এখানে দেখো ১ ঘর পরে দশমিক আছে, ১ ঘর পরেই দশমিক, ১ ঘর পরেই দশমিক। তো এখানে ১ ঘর পর দশমিক দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে দশমিক বসবে। ওকে, এইভাবে সাধারণভাবে গুণ করে যাবে। আমি যদি আরও অঙ্ক করে দিই, দেখো সব অঙ্ক একই, তো আমি আরও একটা করে দিচ্ছি। যেমন ২ নম্বর অঙ্কটা দেখি আমরা, মোটামুটি সবই করে দিব, চেষ্টা করব। এটা আছে, কি লিখবো, এখানে। এখানে লেখার পরে আমরা এই যে ৬.৭৫৮ এটা তুলব। তোলার পরে গুণ করব। ২৭টা ৫৬-র ৬, হাতে থাকে ৫, তাই না? ৫৬ মানে এই যে এটা, তাহলে ৫৬-এর ৬ নামলো আর ৫ হাতে থাকলো। তারপর ৬ ৮টা ৪৮, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ নেমে গেল। এবার ১ ঘর কাটা গেল, ০ দিলাম। এইবার ৫ দ্বারা এই দুইটাকে আবার গুণ করব। ৫ ৭টা ৩৫-এর ৫, এই যে ৩৫-এর ৫ নামলো হাতে, ৩ থাকলো। এবার ৫ ছক ৩০ আর ৩ ৩৩, এই যে ৩৩ আর ৩ এখানে এই দিকে চলে আসতেছে, তাই না? কারণ ৩৩ লিখতে দুইটা সংখ্যা লাগে, এই একটা সংখ্যার নিচে একটা সংখ্যা তুলব, একেবারে সংখ্যার নিচে সংখ্যা তুলতে হবে কিন্তু। এরপর যোগ করে দিব এই। অতএব লেখার পরে এবার পুরো অঙ্কটা তুলব। তোলার পরে ৫ ৮ সমান আমরা লিখব ৩ ৮ ৮ ৬। কয় ঘর পর দশমিক? ১ ঘর পর দশমিক আছে, এই যে ১ ঘর পরে দশমিক। সো এখান থেকে ১ ঘর পর দশমিক দেওয়া দাও, মানে ডান দিক থেকে বামের দিকে এসে ১ ঘর পর দশমিক দেবে। এইভাবে গুনতে হবে। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছ। এবারে ৩ নম্বর অঙ্কটা এটাও খুব সহজ। ৩ নম্বর না, বরং আমি এখান থেকে আরও কিছু অঙ্ক করে দেবো। সেটা হচ্ছে ০-র একটা করে দিই। ৮ নম্বরটা, ৮ নম্বর অঙ্ক আছে ৮.০৬ গুণ এত, তারপর এখানে লেখার পরে আমরা এই অঙ্কটা এইভাবে তুলব। তোলার পরে গুণ করে দেব। ঠিক আছে, এখানে আমরা মনে করব যে দশমিকটা এখানে নেই। তাহলে দশমিক নেই, তাহলে এখানে আমি গুণ করে দেখি। ৫ ছক ৩০-এর ০, ঠিক আছে, ৫ ছক ৩০-এর। মনে করছো যে হয়তো স্যার এখানে দশমিক দেওয়া লাগবে, না দিলে কোনো সমস্যা না, কারণ এখানে লেখে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি যে এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয়। ঠিক আছে, তাহলে দশমিকটা না দিলেও সমস্যা নেই, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেমন তুলেছি আমি, কোনো সমস্যা নেই, শুধু উত্তরের সময় মনে করে দিতে হবে, এটাই আর কি। ৫ ছক ৩০-এর ০, এই ৩০-এর ০ নামলো, এই যে ৩০, এখানে আমি ৩০ লিখলাম। ৩০ লেখার পরে এই ০ এখানে দিলাম, তাহলে হাতে থাকে ৩। এবার ৫ দ্বারা ০কে গুণ করলে তো ০ই হয়, তাই না? তাহলে
ওই শূন্যর সাথে এই 3 যোগ করলে 3 হবে। তারপরে 5 8 40। এবারে এক ঘর কাটা, তাই একটি শূন্য দিয়ে এক ঘর কাটা দিলাম। এবারে এক দ্বারা 3টাকেই গুণ করে যাব। তাহলে 6 কে 6, শূন্যকে 0, এক দ্বারা 0 গুণ করলাম, 8 কে 8। দেখো সংখ্যার নিচে নিচে সংখ্যা তুলব। এবার 0 6 3 9, 0 8 4 12 তুললাম। এবার কয় ঘর পর দশমিক দেখো 1 2। অতএব এখানে লেখার পরে 8 6 গুণ 15 সমান হচ্ছে, এই সংখ্যাটা তুলব। তোলার পরে এটা দিয়ে 1 2, এই যে 1 2, এই 2 ঘর পর দশমিক দাও। তাহলে এই শূন্যটা উত্তরে নাও থাকতে পারে, কেননা দশমিকের পরে মনে করো দশমিকের পরে 3 8, তারপর শূন্য আছে 2টা, এই 2টে শূন্য কোনোটাই হবে না। ঠিক আছে, এই সংখ্যার পরে যদি আবার শূন্য শুরু হয় কোনোটাই হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আরও একটি ব্যতিক্রম করে দিই, শূন্য ছাড়াও তোমরা সব পারবে। আর লিখিত অঙ্ক আছে, এগুলো সবই করে দেবো। এগুলো 2-4টা করলে তো আশা করছি পারবে, এই জন্য করে দিচ্ছি না। তারপরে আরও একটি এরকম অঙ্ক আছে, যেমন 9 নম্বরটা। 9 নম্বরটা একটু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কিছুই না, এই এই যে এটা গুণ রয়েছে হচ্ছে 23। তো এখানে লিখে 0.26 গুণ 2 3। আচ্ছা, তারপরে কীভাবে তুলেছি, এখানে লিখে 0.26, এই যে এটা গুণ দেবো আমি। তো এখানে মনে করো আমি কিছুই দিলাম না, এইভাবে গুণ করব আমি, কোনো সমস্যা নেই। 3 6 18 8, হাতে থাকে 1, 3 2 6 রেখে 7, এক ঘর কাটা গেল। ঠিক আছে, তারপরে তোমার 6 2 12 2, হাতে থাকে 1, 2 2 4 রেখে 5, তাহলে 8, তারপর 7 2 9। এবারে 5 কে 5, আর কিছু হচ্ছে না। তাহলে অতএব 0.26 গুণ 2 3 সমান, গুণ করে কি হলো 5 9 8, 5 9 8, এই তো হলো। এখন আমরা দশমিক আছে কয় ঘর পর, 1 2, 2 ঘর পর দশমিক আছে, তাহলে 1 2 2 ঘর পর দশমিকটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাই উত্তর হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 5 নম্বর টেকনিকে গুণ শিখি, একেবারে শর্ট নিয়মে। 5 নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্যই করছো যে 1 নম্বরে আছে, একেবারে এটা আবার শর্ট টেকনিকে করে দেবো, এটা আর বড় করে করবো না। 1 নম্বরে রয়েছে তোমার 3.76 গুণ 10। এটাকে গুণ করলে কত হয়, গুণ করা, তাই না, গুণ করা, গুণ গুণ। তাহলে যেহেতু গুণ করছি, এই গুণের একটা সহজ টেকনিক রয়েছে, সেই সহজ টেকনিকটাই ইনশাল্লাহ এখন আমি করে দেব। আচ্ছা, সহজ টেকনিকটা কি? সহজ টেকনিক হচ্ছে, গুণ করলে এখানে শূন্য কয়টা, একটা, তো দশমিক বিন্দু এক ঘর সরে যাবে, তার মানে 3 7.6, শেষ কাহিনী। এবারে 2 নম্বর দেখো, 2 নম্বরটা 6.2 গুণ 10। এখানে দশমিক, এখানে শূন্য একটা, তার দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে 6 2, এটাই উত্তর হবে। এখানে দশমিক আসলে শেষে দশমিক আর বসে না। ওকে, এরপরে 3 নম্বরটা 4.105 গুণ 100 রয়েছে, নো প্রবলেম। এখানে শূন্য কয়টা, 2টা, তাহলে দশমিক বিন্দু 2 ঘর সরে যা এখানে বসবে, তার মানে এই যে এখানে বসবে। ঠিক আছে, 4 1 0, এই যে এটা। ঠিক আছে, তারপরে তোমার আরেকটা রয়েছে 4 নম্বরটা, সেটা 8 9 গুণ, এই যে 2টা শূন্য। এখানে সমস্যা মনে করে যাচ্ছ, তাই না? এখানে তো সমস্যা হয়ে গেলো, স্যার কী নিয়মে করবো? তাহলে এখানে দশমিকের পর এখানে 2টা শূন্য, তাহলে দশমিকের পর তো 2 ঘর নেই, 1 ঘর আছে, প্রয়োজনে আরেকটা শূন্য দিয়ে তার অভাব পূরণ করতে হবে। এইভাবে একটা শূন্য দাও, তারপর দশমিক এখানে নিয়ে যাও, 1, এই যে, তাহলে মনে মনে ধরো, তাহলে 1 2 2 ঘর পড়ে যাবে, শেষে চলে যাবে, আর শেষে চলে যাওয়া মানে কিছুই হয় না, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এবার লিখিত অঙ্ক আমি করে দেবো, পটাপট ঝটপট পটাপট করে দেবো, তোমরা শুধু বুঝে নাও। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে
ফিতা দিলেন? তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? হ্যাঁ, একজন প্রত্যেককে মানে কি একজন শিক্ষার্থীকে দিলেন 0.24। 75 জন শিক্ষার্থী রয়েছে, এই 75 জন শিক্ষার্থীকে তিনি ফিতা দিলেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। অতএব 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন, অবশ্যই বেশি, তাহলে 0.24 গুণ 75 মিটার। এখন তোমরা এখানে লিখে এখানে গুণ করে দেখাবে, ঠিক আছে? এখানে গুণ করে দেখাবে 75। এখানে লেখার প্রয়োজন আর নেই, দশমিক শূন্য আছে, প্রয়োজন নেই। 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 2 10, 2 12, এক ঘর কাটা গেল একটা শূন্য দিয়ে। 4 4 7 88, 8 হাতে থাকে 2, 4 7 2 14, 15 16। এই যে 6 লিখলাম এই একের নিচে, ঠিক আছে? একটা সংখ্যার নিচে একটাই লিখতে হবে, 0 8 2 10 0, 6 রেখে 7 রেখে 8, হাতে নাই 1। এবারে তোমরা লিখবে 1 8 0 0, দশমিক কয় ঘর পর? 1 ঘর পর দশমিক, 2 ঘর, 1 2 2 ঘর পর দশমিক, তাহলে 1 2 2 ঘর পর দশমিক দিলে এই শূন্যের কোনো দামই থাকে না, কারণ দশমিকের পরে যদি শুধু শূন্য হয়, দশমিকের পরে যদি শুধু শূন্য হয় তাহলে সেই শূন্যের দাম দিতে হয় না, কোনো মূল্য নেই। 18 মিটার, এটা উত্তর হবে 18 মিটার। তোমরা ভাবছো স্যার শূন্য তো গুণ আছে, ওটাতে দিলেন না কেন? ওটা দিল এটাই আসবে, অর্থাৎ সামনে শূন্য আসবে, এই সামনে শূন্য তো কোনো দাম নেই, মনে করো এটা আসছে, এর মানে তো 18, কথার কথা বলছি, ঠিক আছে? যতই আসুক না কেন, ওকে। এবারে আমরা পরের একটা অঙ্ক আছে, পরের অঙ্কটাও আমরা দেখে নিই। পরের দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কই দেখে নিই। লক্ষ্য করছো যে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এর 12টি ঝুড়ির ফলের ওজন কত? এক ঝুড়ি ফলের ওজন, 7 নম্বরটা আমরা এইভাবে লিখব, একটা অবশ্য সংখ্যা লিখলে ভালো হয়। এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি, অতএব কত? 12 ঝুড়ি ফলের ওজন 2.565 গুণ 12 কেজি, তাই না? আমি এবার এখানে লিখলাম, দুটো অঙ্ক একসাথে করে দেবো, তাই এখানে এই 2 5 6 5 12 দ্বারা গুণ করব আমরা। প্রথমে 2 দ্বারা 5 2 10 0, হাতে 1, 6 2 12, 1 13, হাতে 1, 5 2 10 আর 1 11, হাতে 1, 2 2 4 আর 1 5, এক ঘর কাটা গেল 0 দ্বারা। এবার 5 1 5, 6 1 6, 5 1 5, 2 1 2, এবার যোগ করে দেব 0 5 3 8, 6 আর 1 7, 5 5 10 0 3। তাহলে আমি এখানে বসাবো 3 0 7 8 0, কয় ঘর পর দশমিক? 1 2 3, 3 ঘর পর দশমিক আছে, তাহলে 1 2 3, 3 ঘর পর দশমিক দিলে এখানে 3 দশমিক বসে, এত কেজি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে 8 নম্বরটা এখানেই করে দেবো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে একটি প্যাকেটে 8 নম্বর, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে এক প্যাকেটে আছে 0.334 লিটার, এত লিটার। অতএব কত প্যাকেট? 50 প্যাকেটে আছে তোমার 0.334 গুণ 5, আচ্ছা এত লিটার। এবার গুণ করে দিলে কত হবে সেটা আমরা এখানে গুণ করে দেখাতে পারি। 3 3 4 আর 5 0, এই
তো শূন্য দ্বারা গুণের একটা সহজ টেকনিক আছে, সেটা কি, শূন্য দ্বারা গুণ না করে আমরা এই শূন্যটা এখানে নামিয়ে দেব, এই শূন্যটা এখানে নামিয়ে দেবো, একবার সবচেয়ে সহজ উপায়, এই শূন্যটা এখানে নামিয়ে দেব, তারপর 5 দ্বারা গুণ করে যাব, 4 5 করে 0, হাতে 2, এই লাইনে হাতে 2, 5 3 5 15 আর 2 17, 7, হাতে 1 3 5 15 আর 1 16, তুলে দাও 1 6 7 0 0, কয় ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক মিলে এটা, আর এরপরে যে শূন্যগুলো আসলে শূন্যের কোনো দাম হবে না, মূল্য হবে না, সো আমি মুছে দিয়েছি এত লিটার, এত লিটার, ঠিক আছে, এত লিটার। এই হচ্ছে উত্তর, বা উত্তর লিখতে পারো প্রত্যেকটাতে, কোনো সমস্যা নেই, এর জন্য মার্কস কাটবে না, এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এত লিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ আমার ভাষাগুলো অতি সহজে। আগামী দিনে ইনশাল্লাহ 78 পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক রয়েছে, তাই না, প্রত্যেকটার অঙ্ক অবশ্যই কিছু অংশ অবশ্যই দেখিয়ে যাব, যেন একটা করলে অন্যগুলো সব করে দিতে পারো। তবে আমি প্রতিটা অঙ্কই প্রতিটা বিষয় সূক্ষ্মভাবে তোলার চেষ্টা করব। আর সকল ভিডিও, এর আগের সব ভিডিও যদি একসাথে পেতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, গোল্ডেন ম্যাথ 5 লেখা আছে, সেখান থেকে সব ক্লাস পেয়ে যাবে একসাথে, তোমাদের সুবিধার্থের জন্য। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফিজ।